অন্যান্য নবীর প্রচারিত ইসলামের সব সমস্যার সমাধান হওয়া আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের বিধিবিধানের সব সমস্যার সমাধান হওয়ায় একটা আকাশ পাতাল ব্যবধান আছে। একটু কঠিন হবে, একটু মনোযোগে শুনতে হবে, বুঝলে এর মজাটা টের পাবেন। অন্যান্য নবীর ইসলামের বিধিবিধান যার যার যুগের সকল সর্বলোকের সব সমস্যার সমাধান। নূহ নবীর ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। মুসা আলাইহিস সালামের ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ঈসা আলাইহিস সালামের প্রচারিত ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধান তার যুগের নয়, সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। পার্থক্যটা কি বুঝাতে পারলাম? অন্যান্য নবীর প্রচারিত ইসলামের বিধিবিধান আপন আপন যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এখন একটা প্রশ্ন জাগে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধান যদি সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান হয়ে থাকে, তাহলে আমাদের বর্তমান আধুনিক বিশ্বে নূতন একটা সমস্যা দেখা দিয়েছে। এর সমাধান কুরআন হাদিসের কোথাও পাওয়া যায় না কেন? সেটা হলো আধুনিক বিশ্বে আযান দেওয়া হয় মাইকের মাধ্যমে, একামত মাইকের মাধ্যমে দেওয়া হয়। কোনো সময় জামাত বড় হলে নামাজও মাইকের মাধ্যমে পড়া হয়। তাই আধুনিক যুগের একটা সমস্যা হলো, একটা প্রশ্ন হলো, মাইকে আযান দেওয়া জায়েজ না না জায়েজ? মাইকে একামত দেওয়া জায়েজ না না জায়েজ? মাইকে নামাজের জামাত পড়া জায়েজ না না জায়েজ? এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতেও পাওয়া যায় না, রাসূলের কোনো হাদিসেও পাওয়া যায় না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান হলো কিভাবে? প্রশ্নটা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? এই প্রশ্নের জবাব রয়েছে সূরা নিসার 59 নম্বর আয়াতে। এই প্রশ্নের জবাব রয়েছে কোন সূরার কত নম্বর আয়াতে? 59 নম্বর আয়াতে। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ শুধু ঘোষণা দিয়েছেন ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। পদ্ধতিটা এখানে বলা হয়নি, পদ্ধতিটা আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এর মর্ম হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা আনুগত্য করো আল্লাহর। এটা হলো আয়াতের তর্জমা। আয়াতের ব্যাখ্যা হলো, ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। তারপরে বলেছেন ওয়া আতিউর রাসূল, এর তর্জমা হলো রাসূলের আনুগত্য করো। এর মর্ম হলো, ইসলামের যেসব বিধান কোরআনে না পেয়ে রাসূলের হাদিসে পাও সেইগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। তারপরে যে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, এর মর্ম হলো তোমাদের সমাধানদাতাগণের আনুগত্য করো। মর্ম হলো ইসলামের যেসব বিধান সরাসরি কোরআনেও না পাও, সরাসরি হাদিসেও না পাও, সেইগুলি যদি উম্মতের ইজমার মধ্যে পাও, তাহলে সেই সমাধান, সেই বিধান উম্মতের ইজমার থেকে গ্রহণ করো। এখানে আরেকটু খোলাসা না করলে আপনাদের কথাটা বুঝে আসবে না। মানব জীবনের কতগুলি সমস্যার সরাসরি সমাধান কোরআনে দেওয়া হয়েছে, এগুলি কোরআন থেকে গ্রহণ করতে বলা হয়েছে। আর কতগুলি সমস্যার সমাধান সরাসরি রাসূলের হাদিসে দেওয়া হয়েছে, সেইগুলির সমাধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করতে বলা হয়েছে। অধিকাংশ বিধিবিধান সরাসরি কোরআনে এবং হাদিসে বর্ণিত হয়নি। কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য একদল মানুষের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্বটা দিয়েছেন আল্লাহ সূরা নিসার 83 নম্বর আয়াতে। যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, সরাসরি কোরআন হাদিসে সমাধান দেওয়া হলো না, তোমরা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করো, এদেরকে মুস্তাহিদ বলা হয়, এদের গবেষণাকে ইজতিহাদ বলা হয়, এদের গবেষণার মূলনীতিকে কিয়াস বলা হয়। এভাবে সমাধান বের করাকে কোরআন হাদিসের ভাষায় ইস্তেমবাত বলা হয়। উদাহরণ শুনলে আরো ক্লিয়ার হবে কথা আপনাদের। যেসব বিধান সরাসরি কোরআনে দেওয়া হয়েছে,
এর মধ্যে ইসলামের একটি বিধান হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন। বুঝে থাকতে বলেন ইসলামের বিধান রমজান মাসে রোজা রাখা ফরজ, বিধানটা পেলাম কোথায়? আল্লাহর কোরআনে। এই মর্মে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেটা কোরআন থেকে গ্রহণ করো। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের জবাব কোরআনে আল্লাহ দেননি। হাদিস শরীফে রাসূল বলেছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা নতুন চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ। এবার বলুন, কোন বছর রমজান মাসে 30 দিন রোজা রাখা ফরজ আর কোন বছর রমজান মাসে 29 দিন রোজা রাখা ফরজ? এই প্রশ্নের সমাধান পেলাম কোথায়? রাসূলের হাদিসে। তারপরে লক্ষ্য করুন, রাসূলের ইন্তেকালের পরে রাসূলের প্রথম খলিফা কে হবেন? এই প্রশ্নের জবাব কুরআনের কোনো আয়াতে নাই। রাসূলের কোনো হাদিসেও সুস্পষ্টভাবে বলা হয়নি যে আমার পরে আবু বকর হবে আমার প্রথম খলিফা। এরকম পরিষ্কার সমাধান রাসূলের হাদিসেও নাই। এবার ওই ওয়াউলিল আমরি মিনকুম সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন, কোরআনেও পাও না হাদিসেও পাও না, এমন বিষয়ের সমাধান মুস্তাহিদগণ গবেষণা করে বের করো। এই সমস্ত মুস্তাহিদগণ যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন, তাদের ঐক্যবদ্ধ সমাধানকেই কোরআনের ভাষায় উলুল আমর বলা হয়েছে, রাসূলের ভাষায় উম্মতের ইজমা বলা হয়েছে। উম্মতের ইজমার 3টা স্তর আছে। একটা সাহাবায়ে কেরামের ইজমা, একটা মুস্তাহিদ ইমামগণের ইজমা, একটা যুগ শ্রেষ্ঠ মুফতিগণের ইজমা। 3টা ইজমার 3টা বৈশিষ্ট্য আছে। যেই ব্যাপারে সাহাবাগণ ঐক্যবদ্ধ সমাধান বের করেছেন, সেই ব্যাপারে কোনো মযহাবের ইমামদের দ্বিমত করার অধিকার থাকে না। যেই ব্যাপারে মযহাবের ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন, সেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। যেই ব্যাপারে যুগ শ্রেষ্ঠ মুফতিগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন, সেই ব্যাপারে যারা মুফতি নয় তাদের দ্বিমত করার অধিকার থাকে না। এবার 3টা ইজমার 3টা উদাহরণ শুনুন। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এটা নিয়ে গবেষণা করলেন সাহাবায়ে কেরাম। সহিহ বুখারী শরীফের একটি হাদিসের আলোকে তারা সমাধান বের করলেন, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। আপনারা বিশ্বাস করেন কিনা? আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। এই কথাটা কোরআনে ছিল না, এই কথাটা হাদিসে ছিল না, সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে। কাদের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে? এই জন্য ইমাম আবু হানিফার দ্বিমত নাই কেন? দ্বিমত করার অধিকার নাই, এটা সাহাবাদের ইজমা। ইমাম শাফিঈর দ্বিমত নাই, দ্বিমত করার অধিকার নাই। ইমাম মালিকের দ্বিমত নাই, দ্বিমত করার অধিকারও নাই। ইমাম আহমদ বিন হাম্বলের দ্বিমত নাই, দ্বিমত করার অধিকারও নাই, যেহেতু যা সাহাবায়ে কেরামের ইজমা। আর মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ হলো তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এই ব্যাপারে মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। কাজেই তারাবির নামাজ 20 রাকাতের কম ফরাকে সুন্নত বলা, এটা অধিকার নাই এই কথা বলার, এই মন্তব্য করার, যেহেতু মুস্তাহিদ ইমামগণ এই ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন। যেখানে মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেন, সেখানে কোনো আলেমেরও দ্বিমত করার অধিকার থাকে না। অথচ বর্তমান সমাজের একদল জাহেলরা বলে থাকে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। আলেমরা বলে না, জাহেলরা বলে। এই জাহালদেরকে যদি জিজ্ঞেস করেন পাইলা কোথায়, বলে সহিহ বুখারী শরীফের হাদিসে পেয়েছি। সহিহ বুখারী শরীফ তার হাতে উঠিয়ে দিয়ে বলুন কোন হাদিসে আছে দেখাও, তখন বলে আমি কিতাব পড়তে জানি না। কেত্তা বড় পণ্ডিত, যে কিতাবের রিডিং পড়তে জানে না, সেই কিতাবের রেফারেন্স দিয়ে বলে তারাবির নামাজ 8 রাকাত। জিজ্ঞেস করুন পাইলা কোথায়, বলে বাংলা বুখারীতে পেয়েছি। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, বাংলা বুখারী কি মূল কিতাব না অনুবাদ? অনুবাদে তো ভুল হতে পারে, আমি একটু সময়ের জন্য মেনে নিলাম অনুবাদে ভুল নাই, শুদ্ধ অনুবাদ, দেখাও হাদিস কোনটা। তখন সেই হাদিসটা দেখায়। বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত যে নামাজগুলি পড়তেন, এইগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়, রাতের নামাজ। এশার পর থেকে ফজর পর্যন্ত
এই সময়ের ভিতরে রাসূল যে গভীর রাতে যে নামাজগুলি পড়তেন এইগুলিকে হাদিসের ভাষায় রাতের নামাজ বলা হয়। বুখারী শরীফের হাদিসটা হইল, নবীর বিবি আয়েশা বলেন, এই রাতের নামাজ আল্লাহর রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন। কাজেই 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে 8 রাকাত। 8 রাকাত পাওয়া গেল তো। যেই হাদিসে এই 8 রাকাতের কথা পাওয়া গেছে, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন। এখন কি হইল? এখন ঘটনাটা কি হইল বলুন? বুখারী শরীফের যে হাদিসে আছে রাসূল 8 রাকাত পড়তেন, কোন মাস? 12 মাসের 8 রাকাতের নাম তাহাজ্জুদ, তারাবি না তাহাজ্জুদ? তাহলে বাটপারে কিসের হাদিস দিয়া কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল। নবীর হাদিস দিয়া এমন বাটপারি আহলে হাদিস নামের বাটপাররা সারা দুনিয়াতে আর কেউ করে না। সুতরাং তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এটা মুস্তাহিদ ইমামগণের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে। আর কোন যারা মুস্তাহিদ ইমাম নন তাদের দ্বিমত করার অধিকার নাই। আর মাইকে আযান দেওয়া জায়েজ, মাইকে একামত দেওয়া জায়েজ, প্রয়োজনে জমাত বড় হলে মাইকে নামাজ পড়া জায়েজ। এটা যুগ শ্রেষ্ঠ মুফতিগণের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে। কোরআনে খুঁজলে কোনো কাজ হবে না। এটা কোরআনের দ্বারা প্রমাণিত, সরাসরি কোরআনের দ্বারা প্রমাণিত নয়, যে সরাসরি রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত নয়। তাই সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো, যেগুলি রাসূলের হাদিসে পাও সেগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো, যেগুলি উম্মতের ইজমায় পাও সেগুলি উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো, আর যেগুলি মুস্তাহিদগণের ভিন্ন ভিন্ন মযহাবে পাও সেই মযহাব থেকে ইসলামের বিধান গ্রহণ করো।